আপনার কোটি কোটি টাকা, আপনি কেউ এক টাকাও দেন না, খালি আলহামদুলিল্লাহ পড়েন। হুজুরে কইছে শুকরিয়া আদায় করতাম, তো শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহও পড়বেন। আবার কি করবেন, ওই টাকাগুলা যেহেতু আল্লাহ আপনাদের টাকা দিছে, টাকার শুকরিয়া আদায় করবেন কেমনে? ওই টাকা আপনি দান করবেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, অসহায় মানুষকে দেবেন, বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দেবেন, অসুস্থ মানুষের চিকিৎসা করে দেবেন, যার চলতে পারেন একটা অটো কিনে দেবেন, একটা সিএনজি কিনে দেবেন, যার শীতে ঘুমাইতে পারেন একটা কম্বল কিনে দেবেন। এইভাবে আপনি শুকরিয়া আদায় করতে হবে। তাইলে কণ্ঠের শুকরিয়া হইল একজনে বোবা, তে জুড়ে সুবহানাল্লাহ কইতে পারে না, আপনি কইতেন পারেন, তো এটা শুকরিয়া আদায় করবেন কেমনে? আপনি জুড়ে আলহামদুলিল্লাহ কইবেন যে আল্লাহ আমার যে গলাটা দিসলা, আমি হগলতে জুড়ে আলহামদুলিল্লাহ কইয়া প্রমাণ করে দিছি সমস্ত প্রশংসা তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আপনার শৈল যে জোর আছে, এটার না শুকরিয়া আদায় করবেন কেমনে? আপনার শৈল জোর আছে, জোয়ান মানুষ, এবারের মতো এখনও বুড়া হইছেন না, এখন এবারের আমি আরও বুঝাইয়া কই যে আগামীকালকে সকালবেলা এই ছয়গড়িয়া গ্রামের মাইতে দিয়ে যে গ্রাম এই রাস্তাটা গেছে, এটার কান দাড়ি আপনি সুন্দর করে বান্ধা দিবেন। এবারে কইব হুজুর আমি কটা টেহা দিয়া লাইতাম ফারাম, আমি তার শৈলে আমার দেয় না, আমি খেরুইয়ে থাকতাম পারি না, বোয়াতে হইতালাওন লাগে, তা আমি রাস্তাত মাটি কাটাম কেমনে? তো এইটা এবারে পারতো না, এবারাই দিব টেহা। আর আমরার যে যুবক ফলাফায় এইটান্ডি করবো কিতা, এই শুক্রবারে সকলের মসজিদে ঘোষণা দি ভাই, শনিবারে সকাল 9টার সময় মসজিদের সামনে আইবা, আইতে সবাই খাড়িয়ার কোদাল লই আইবা। আমরা যে নতুন রাস্তাটা বানতে আছে, সরকারে কোনো 2 দিন পরে পরে বান্ধা দিত না, আমরা কিতা করাম কান্দাটা দিয়া কেউয়ের বাড়ি এই রাস্তার রাস্তার উপরে দিয়ে ফানি সারেনি, তারারে বাধ্য করাম রাস্তার তলে দিয়া পাইপ দিত। কেউ গরুর সেনা রাস্তার উপরে সাইডা রাখছেনি, আমরা তারারে বুঝাইয়া কয়াম সেনার পাইপটা যেন এই মাটির তলে দিয়া দেয়, মানুষ মসজিদ আইতো যাইতে যেন গোবরের সেনার মধ্যে ফাও না পড়ে। এরপরে গিয়ে আমরা কেউ এই রাস্তার কান্দার মধ্যে যারা ফহির আছে, তারা যারা ফাটটারে রাস্তাটারে ফার বানাইয়া যারা এই ফহিরের মাছের চাষ করতে আছে, তারারে বুঝাইয়া কয়াম অন্তত রাস্তার লগে 2 হাত জায়গা আলগা করে বানতো, সেটার মধ্যে এবার গাছ লাগাও, মরিচ গাছ লাগাও, বাইগন গাছ লাগাও, ধনিয়া পাতা লাগাও, যেইটা মনে ধরে এটা করুক, কিন্তু রাস্তা এবার আর ফান না, ফার এবার আর আলগা, রাস্তা আমরা সবার, ঠিক কিনা কর? আমরা গজবে ধরছে এই কারণে, হেবাড়ায় বাইতে ইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে, বউয়ের কয় ফান দাও, হেবিডি ফান বানাই দিতে আছে, কয় কারবার দা একটা ঘরছে, কয় কিতা, কয় আমরা ক্ষেতের কান্দা দিয়ে তো আল্লাহ করলে সরকারি রাস্তা গেছে, ওখান তো আমরা 3 ফারে ফহির বানাইলাম। তো বেরিয়ে কয় সারা জীবন দেখলাম 4 ফারে ফহির হয়, 3 ফারে ফহির বানাইবেন কেমনে? কয় 3 ফার আর রাস্তাটা। ওখান যদি আমি হেমনে কন লাগে, তো কন লাগে না, রাস্তাটা তোর বাহের এমনি কই না আর কি, কইলে কন লাগে নিও, কন লাগে নি? তুমি রাস্তাটারে ফার বানাইয়া তুমি 3 ফারও মাটি দাও, রাস্তাটার মধ্যে মাটি দাও না। তুমি হাজি সাহেব গত বছর হজ করে আইছো, হলো শৈলের তো হজের গন্ধটা গেছে না, তুমি যারে ফাও তারে হজের গল্প করো, আর হেগুল দিয়া সরকারি রাস্তারে ফার বানাইয়া ভাঙ্গিয়া রাস্তাটার অর্ধেকটাত লই আইস, তুমি 3 ফারও মাটি দাও, রাস্তাত মাটি দাও না। কামতের ময়দানে হজে মাল কারাইতো না, তোমার এই 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 ছয়গড়িয়ার হগলে মিল্লা তোমার সামনে দিয়ে খেলুলে আল্লাহ কি আর হাসি, এবার কত মানুষে বুঝাইয়া কইছে, মেম্বরে মেল করছে, চেয়ারম্যানে ডাহাইয়া নিছে, এরপরে এবার ফার বানাইয়া রাস্তাটারে ভাঙ্গাইছে। আপনি এটার বিচার করবেন, এরপরে জান্নাতও দিবেন, এর আগে জান্নাতও যেন না দেওয়া যায়। আমরা সবাই মিললে আপনার কাছে স্মারকলিপি দিলাম, ঠিক নি রে আব্বা? খালি নামাজ পড়লে জান্নাত জায়গাও যায় না, খালি রোজা থাকলে জান্নাত জায়গাও যায় না, হজ করলে জান্নাত জায়গাও যায় না। এমন হইব বাসের কন্ট্রাক্টরের কারণে আপনি ধরা খেয়ে নেবেন, ঠিক নি রে? বাড়ির গাড়া দিয়া রাস্তা গেছে, ফাফিয়া বাস উঠতে গেছেন গা, ছয়গড়িয়াতে চান্দিনা কয় কায়, আপনি সব সময় এই কন্ট্রাক্টরে ভাড়া খুঁজলে তারে দমক এখন তো এখনো তো এখনো যখন আপনি বাস উঠছেন কিনা আটটা সেকেন্ড নাকি, ঠিক কিনা কও? এখন তো যখন এখনো তো আটটা সেকেন্ড না, বাসও যখন উঠছেন বাসের ভাড়া দিয়ে নামবেন, ঠিক কিনা কও? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাইতেন লইবে, ওই যে বাসের কন্ট্রাক্টর ফাফিয়া বাসের
তে আইয়ার সামনে দিয়ে খেলি আপনি জাগিতেছেন পুরা রায় হইছে। এবার জান্নাত পাইছে আব্দুল কুদ্দুসে, ছয়গড়িয়া নিবাসী। এবার জান্নাত পাইছে, এবার খুশি মনে সকলতে বিদায় লইতেছে। টাটা সকলরে বিদায় টিদায় লইয়া জান্নাতের দিকে তাইলে কি মুসকি মুসকি আসে, জান্নাতের দিকে রওনা দিছে। এমন সময় আইয়া একটা সিরাগঞ্জি জিন্সের প্যান্ট আইয়া সামনে দিয়ে আচ্ছরাইয়া করে কই যা জানকো আল্লাহ দি কয় জান্নাতও যাইতা। কয় আমার ব্যাপারে হিসাবটা কিতা করলে? কয় কোন হিসাবটা? কয় মনে নাই আপনি যে প্রত্যেক দিন গাড়ার তীর টালাইতেন বাস, আমি যে ভাড়া খুঁজলে আপনি যে ধমক দিয়া কইতেন এখন তেহেন কি আর ভাড়া কইয়া সেটা ঠেলা দিয়া নামাই লিছেন, একবার জোর করে কনে ঘুষি দিয়া লাইলেন। এটার একটা ফায়সালা করে আর পরে জান্নাত যাই। মুসলমান বান্দার কলিজায় ভয় ঢুকে যাবে। আমি মুশতাক ফৈজির কথা মনে পড়ে যাবে। বৃষ্টির ভিতরে হুজুরে যে ওয়াজ করছিল, বন্যা গেছে গাদি হুবুহু, তেদি সামনে দিয়া খেয়ে রইলেছে নমুনা দ খারাপ। তেরে ডাক দিয়া কানে কানে কব ভাই রে, জান্নাত বড় ডেঞ্জারাস জিনিস, সকলে পায় না। তুই আমার আটকাইছা তোর ফাউডির দড়ি ছাইয়া দে, কোনো মতে ঢুকিয়া লাই, কাম লাগলে তোর কথা বেড়াইয়া ভিতরে গিয়া কয়াম। হেতে কয় হাবলা দা আমিও কইসলাম ফাউডির দড়ি ভাড়াটা দিয়ালাম, আপনি ফাও ধরার কোনো দাম আপনার কাছে পাই নাই। আজ ফাও ধরা লাভ নাই, ভাড়াটা না দিয়া একটা কাইক না। একটা কদম ফেলা যাবে, ভাড়া দিবেন এরপরে সামনের দিকে আগাবেন। বেটাগিরির একটা মাত্রা আছে। এই দিনটার লাগিয়া বইয়া রইছি, এই দিনটার লাগিয়া বইয়া রইছি। খালি আপনার আর কারবারটা চাইতে আছে, ধাক্কা পিছিয়ে সামনে আসে আলেম মানুষ। খালি এই দিনটার লাগিয়া বইয়া আসলাম, কম করছেন না আপনি। ভাড়া দেন, ফকড় হাত দিব, দেখবো টেহা পয়সা ফকড় হাত আর গিতে কয় তুমি দি কও ভাড়া দিতাম। আমি কি টেহা নেম হন? টেহা যেই সময় নেওয়ানের সেই সময় দিচ্ছেন না, অহন টেহা দেন গিতে, টেহা বিচারেন গিতে, এখানো কি টেহা কাম লাগে? কয় তো কিতা দিতা? বুখারী শরীফের হাদিস। কয় কি দিতা? কয় আমারে 200 সোয়াব দিয়া লাগে। কয়শ কি 200 কি 200 সোয়াব দিবে। এবারে গো বেড়া ছয়গড়িয়াতে চান্দিনা ফার্স্ট টেহা ভাড়া, আর তুই কস 200 সোয়াব। ফার্স্ট টেহা এই 200 সোয়াবের দাম কি হুদা ফার্স্ট টেহা? ভাড়া একটা সোয়াব কামাই করতে শীতকালের ভিতরে রে বিদেশি ফুতের ফাটান কম্বলটা লাতি দিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদে যাওন, কি যে কষ্ট হয়েছে তুই বুঝবি। এটা 200 সোয়াব দিয়া লাগে। 200 সোয়াব তোরে ফার্স্ট ইয়ার লেগে আমি 200 সোয়াব দেব গেতা। বেড়া একটা সোয়াব বেশি হইলে জান্নাত, একটা সোয়াব কম হইলে জাহান্নাম। আর তোমার 200 সোয়াব আমি দিয়ালাম ফার্স্ট ইয়ার লেগে, আপনাকে দিবেন নি? কন্ট্রাক্টরে কব দিবেন না খেড়ুই থাকবে? দিলে দিয়ে আর না হইলে খেড়ুই থাক। তারা যে তর্কাতর্কি করতে আছে আল্লাহ দেখা লাগবো। আল্লাহ কে কবে? আল্লাহ আমি আব্দুল কুদ্দুসটা না তোরে না কইলাম জান্নাত যাইতে তুই এনে খেড়িয়ে করে কার লগে কথা কস? কবে আল্লাহতে ফাফিয়া বাসার কন্ট্রাক্টর। কইতে কি তা কয়? কয় আল্লাহ ওই তারে একবার সুডু ঘুষি দিছিলাম, রক্তমক্ত বার হইছে না, এই এতে মনে করতে আছে এখন। কয় দি ইসলামই? কয় জি আল্লাহ দি ইসলাম। কারণ মিশা কথা কইয়া ভাড়া যায় না তো বাংলাদেশে না, মিশা কথা কই আপনি ভাড়ি জিজ্ঞা। হ্যাঁ মিশা কথা কই আছে ধরা পড়া জিজ্ঞা, ঠিক নেই রে? বাংলাদেশ হইল মিশা কথার ফ্যাক্টরি। যে যত বড় মিথ্যুক বাংলাদেশের তত বড় নেতা, ঠিক কিরকম? আমার দেশে মিথ্যার একটা ফেসলাইয়া রয়েছে। যে যত বড় মিশা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আবার আমরার তারা চায় স্টল বইয়া তার প্রশংসা করে, কয় আমরার নেতা বেড়ায়। কয় কি রহ? কয় এই আনতেও পারে খাইতেও পারে। কি প্রশংসাটা করতে আছে? আনতেও পারে তে খাইতেও পারে। মনে হচ্ছে তোর মামুর বেচতেন না বাহের বেদ বইয়া খায়, এরকম একটা কারবার আর কি। তা আমরা আবার খাই কেমনে? আনতে পারে ঠিক আছে, এটা প্রশংসা করা যাইতে পারে। তো আনতেও পারে খাইতেও পারে, এটা কিতা কইলেন আপনি? কি কইলেন আপনি? এটি কার?
হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, হাতে এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কও? দুস্থ গরিবের জন্য টিন আইছে রিক্সাওয়ালার লাগিয়া, তার ঘর নাই, তার লাগিয়া টিন আইছে। সেই টিন দিয়ে আমরা নেতায় ফার্ম বানাইয়া মুরগি ফেলতে আছে, ঠিক নি রে? আর না হইলে কারবারটা কিটা? একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন মন্ত্রী, একজন এমপি কয় টাকা বেতন পায়? কয় টাকা বেতন পায়? নির্বাচনের আগে শরীরটা হুক না খদ্দরের পাঞ্জাবি গাও দেয়, বাতাস আইলে গাছ ধরে রেখে রুইতে হয়, তারে নি লইয়া যাই গিয়া বাতাস। আর ফাঁস করণের লোকে শরীরটা এই যে ফুলা শুরু হয়, তারে কাটলে ফুটাটা 6 গড়িয়া গ্রাম খাওয়ান যাইব। কি আব্বা ঘটনা কি? লাভ কি? হারামে আরাম নাই তো, হারামে জোরে কয় না রে, হারামে। এই যে টেহা বানাইছে কি লাভ হইলো? ও দিতে এক গুল, বউ আরেক গুল, সুইটা সুইটা আরেক গুল, যায় টেহা কামাই করছে, এটি মিলে আবার সরকারে লই আইব। খাইছে তোরা। এর তো আপনার রিক্সাওয়ালা অনেক ভালো, ঠিক কিনা কও? এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, হালাল কামাই। আমি কিন্তু উঠাই দেব তোমাদেরকে, আমি উঠাই দেব ধইরা, বিরক্ত করো কেন? হারামে আরাম নাই। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, কষ্ট করে কামাই করে, গাইমা গুন্নাতে গাড়া রাত রিক্সাটা লইয়া ঘর, রিক্সাটা রাখিয়া ঘর ডুহে এবিডিয়ে দৌড় দিয়ে ইয়া শাড়ির আসল দিয়া কপালের গামডি মুচ্ছা দেয়, বদনা দিয়া পানি দেয়, নাইলাতে হাত মুখ দেয়, হ্যাঁ, এরপরে তে খাইতে বয়, লগে দিয়ে বিড়িয়ে বাতাস করে, গরম ভাত বাইরে সুবহানাল্লাহ কয় না রে? খাইয়া সারলে তে হুইতালায়, লগে দিয়ে বিড়িয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় সেলু মেশিনটা চলতে আছে। এই ঘুমটা ওই যে হারাম কামাই যাদের, এই ঘুম তাদের নাই। আটকা ঘুমের তে ফাল দিয়ে উঠছে, জিজ্ঞেসে কি তা? কয় পুলিশে দৌড়ায়, স্বপ্নে স্বপ্নে। ঠিক নি রে? তো কিতা করবেন টেহা দিয়া? এরতে বালান আপনার রিক্সাওয়ালাতে ফ্যাট বইরা খাইতে আছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আছে, তে ওরুরি একটা ডাক দিয়া রইছে তার খানা। তুমি তো কুলমা পোলাও দিয়া খানা ভিতরে যায় না, পুলিশের কথা মনে হইলে, ঠিক কিনা কও? মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলবেন, আব্দুল কুদ্দুস কথা মনে আছে নাকি? তুই কি তারে ঘুষি দিসলি নি? কবে আল্লাহ সে তুই থেকে প্রত্যেক দিন ভাড়া খুঁজে খিচালা ইসলাম একটা বাড়ির গাড়া দিয়া বাদ যায়, আমি খিস্তাম না, খিঁচবো কারা? কয় তেহন কিতা কয়? কয় ভাড়াটা খুঁজে, কয় একটা লাইন করে যাই গাও না, কাল্লা যাইতাম তো চাইতে তো 200 সোয়াব চায়। কয়শো? তে তো 200 সোয়াব চায়। কত হন কিতা করবা? তে খুঁজ জ্বালাইছে যখন দিয়া লাও না, কাল্লা আপনি এই কথা কন, কাবি কি দিতে কইনি, যেমনে ফারো বুঝ দিয়া লাও। ভাও তো তোর শীতে মানে না, তো যেমনে ফারো মানাও, এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না, এই ব্যাপারে আমি নাক গলাবো না। এটা তোমার আর কুদ্দুসের আর ওই কন্ট্রাক্টরের ব্যাপার, এটা আমার বিষয় না। কারণ হক হইল 3টা, হক কল্লা, হক বিরুল ওয়ালিদাইন, আর হইল হকুল ইবাদ। একটা মানুষের 3টা দায়িত্ব, হকুল্লাহ, হকুল ইবাদ, বিরুল ওয়ালিদাইন, 3টা। আল্লাহর হক নামাজ, কি কি? আপনি মনে করেন নামাজ পড়ছেন না, জয়াসার নামাজ পড়ছেন না, মনে করেন আপনি ফজরের টাইমে সিল্লান দিয়া লার হইয়া ফুইরা গেছেন, বড়বড়াইয়া কানতে আছেন, আপনার বাণী গড়াইয়া পড়তে আছে, মানুষের রং চাইতে আছে, আপনি আল্লাহ কই একটা ডাক দিচ্ছেন, আল্লাহ ও বুঝছি না আল্লাহ, ঠান্ডা ভাইয়া মনে করছিলাম নামাজ এই মাহফিলতে আইয়া নামাজটা পড়ালাম, আল্লাহ এই শরীর ডাক করে কয়দিন ধরে অগুমায় গরমে ঠান্ডাটা ভাই আল্লাহ হুত্যা হুত্যা মনে করছে, হঠাৎ উঠতে নামাজটা পড়ালা, শক্তি লেগে গেছে, শক্তি লাগিয়া গেছে আল্লাহ।
আর উঠতাম পারছি না, বউও ডাক দিছে না। এই তোমার কুদরতি ফাউডি আঞ্জা দিয়া ধরে লাইলাম মনে মনে, চোখের ফানি চাইরা দিয়া ফজরের টাইমে আল্লাহর কাছে মাপ চাইতেছেন। আল্লাহ এশার নামাজ যে ছুটটা গেল মাপ চাই। আল্লাহ কি কই শুনছেন না আপনি? আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে আমারে দৈরা লাইছত, আমি কি হে আল্লাহ নি? আমি না রহমান, আমি না রাহিম, আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। আমি কি তোরার মতনই? আমার কাছে মাপ চাইলে আমি মাপ কইরা দেই। আল্লাহর নবী কয়, কেউ যদি মাছির মাথার পরিমাণ, খুব খেয়াল, গভীর মনোযোগ, দাঁড়াই থাকা যাবে, মন দিয়া রাখা লাগবে এখানে। কয় কেউ যদি পাহাড় পরিমাণ গোনা কইরা, এটা কি আমি কই না নবী কয়? কথা কয় নবীজি কয়, কে কয়? আরে কথা কোনা কেন ফলা ভাই, কে কয়? নবীজি কয়। কেউ যদি পাহাড় পরিমাণ, কি পরিমাণ? যেটা জিগাই লইয়া পড়বা আওয়াজ কইরা, কি পরিমাণ? আল্লাহর নবী কয়, কেউ যদি পাহাড় পরিমাণ গোনা করে, পাহাড় পরিমাণ গোনা কইরাতে যখন বুঝ জ্বালাইছে কামটা ভালো হইছে না, তে যখন একটা সময় শরীরটা খারাপ লাগে, শরীরটা দুর্বল, মনটা বড় নরম, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা যায় নামাজটা বিছাইয়া সাজদার ভিতরে গিয়া রে আঞ্জা দিয়ে আল্লাহর ফাউডিরে দইরা বড়বড়াইয়া দুইটা ফোঁটা চোখের পানি ছাইরা দিছে। আল্লাহর নবী কয়, চোখের পানিটা এই কোনাতে, খেয়াল করেন, এই কোনাতে, চোখের কোনাটাতে চোখের পানিটা আস্তে কইরা বাইয়া নাকটার মাঝামাঝি একটা দাগ দিয়া লইয়া নায়নাত চাইয়া এই নাকটার মাঝামাঝি পানিটা আওনের লগে লগে ওই বান্দার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। কত বড় কথা! এই দেহ তার, আরে গোনা করলে করছ, তুই গোনা করলে কি গোনা করছ? পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ না হইলে করছ, তত টেনশন করিস কি তুই? তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না? তোমার পাহাড় কি আসমান? আপনি কথা কইতেন না? আবার আরেক ফাইছা তোমার এই তো জিজ্ঞাসি ভালো করে আসন ধরে বসা, ও মা আসন ধরে বইব না, হ্যাঁ সব করে বইয়া আমার দিকে চাইয়া কথা কইও, মার হাবা কয় না, কি বহুত বোকা নাকি? বলো মার হাবা। পাহাড় পরিমাণ গোনা। আর গোনা করলে আমরা কয়টা করছি? বেড়া কি গোনা করছি আমরা? আমরা কি মার্ডার করছি নাকি? মার্ডার করুন না, বেড়া বেড়াইয়া খালাস পাইয়া লাইছে রে। আল্লাহ কইয়া ডাক দিয়া, মার্ডার করুন না, বেড়ায় খালাস পাইয়া লাইছে। আমরা তো মার্ডারও করছি না, না হইলে মাইতে মাইতে নামাজ টামাজ ছুটতে গেছে গা, না হইলে গুস্তেংডি দিয়া লাইছি, না হইলে মাইতে মাইতে কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেত ঢুকিয়া লাইছি, না হইলে কচকুচ্চা হোমারা দেখিয়া সারের তলে ঢুকিয়া করা কচর কচর কামড় দিয়া খাইয়া ইয়া পড়ছি। এর দূরে তো বেশিতে বেশি হইলে, না হইলে নাইকল চুরি করছি রে, বেশিতে বেশি হইলে, না হইলে মানুষের এই ভাড়া দিছি না আর কি বাসের। এটি কি ব্যাপার নি বেড়া? আল্লাহর যদি মন্ডায় কয় মাফ করতো, তোমার গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ কয় আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোমার গোনা যদি হয় পুকুর পরিমাণ, পুকুরের পানির সমান তোমার গোনা, তোমার গোনা হইল খালের পানির সমান, তোমার গোনা হইল গোপা এই নদীর পানির সমান, আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা চাইতে নিচ্ছি না তো, কিন্তু সব চাওয়া খালি আল্লাহর কাছে চাইলে হইতো না। ওই আপনি যে যৌবনের তাড়নায় হাতারে ঘুষি দিয়া লাইছে, এই ঘুষি আল্লাহ মাফ করতো না, এইটা আপনি তার কাছে মাফ চাওয়ান লাগবে। যারে ঘুষি দিছেন এরকম আজ এখনো বইয়া বইয়া আজ মনে করবেন, আরে আমি কারে ঘুষি দিছিলাম, কার দোহান বাহি খাইয়া দিছিলাম না,
কাটতে টেহাইন না ঘুরাইছিলাম, কার ক্ষেতের শশা চুরি করছিলাম, তারপরে কবে কোন বাসের ভাড়া দিছিলাম না, এটি সব হইতে হইতে মনে করবেন। মরণের আগে মনে করেন, ময়রা সাল্লাহ বইতো না, এটি নিজে মনে করবেন। যারে ঘুষি দিছেন এবার এখনো বাচ্চা রয়েছে, এবার আরে খবর বাদ যাইবেন, আপনি খবর দিয়ে আনবেন না। যত বড় লাট সাপ, যত বড় বংশাবলী আপনি হন, আপনি ফির সাবন আর লাট সাবন, মন্ত্রী হন আর এমপি হন, অন্যায় করছেন আপনি, আপনি যাইবেন যার প্রতি অন্যায় করছেন তার বাইক, তারে খবর দিয়ে না মাপ চাওন, এটা কোনো মাফের সিস্টেম না, ঠিক কিনা কম? আর এই লোকটা কি তা মন খারাপ তোমার? মন খারাপ? একটু আমার সাথে একটু পার্টিসিপেট করো বাবা। তোমার দিকে তো আমি বারবার চাই, আবার কথা কয় মুহূর্তে একটু জোরে বইল, তোমার তো আমার পছন্দ হয়েছে, তো তুমি যদি অনেক রাগ ভাব ধরে বইয়া তো আমার খারাপ লাগে না। আবার তুমি তর্ক করো, কইতাছিল তো কইলে তো আমি না এই যে কইতাছতে কইছে এটাই তো লক্ষণ খারাপ। আওয়াজ কইরা কই আইসো যখন মাহফিলে দুইটা কথা বাইক নিয়ে যাইবা, তোমার লগে তো আর আমার কোনো ঝগড়াও চলতেছে না, আমরা তো কেন হ্যাঁ, তাদের আইসও দেয় না, তাদের লইয়া তো বিপদও পড়ছে, তাদের লইয়া তো মরহুমে নাতে তার জায়গা বদলাইলে এমন লাগবো তা মার হাবা বলা। তো যেই কথাটা কইতাম ইসলাম খুব খেয়াল, গভীর মনোযোগ। তাইলে হক হইল কয়টা? এই ভুল গেছেন পায়রা। একটা হইল আল্লাহর হক, বান্দার হক, মা বাপের হক। এই তিনটা হক তিনখানা শেষ করবেন। আচ্ছা ও মনে করেন আপনার মারে ওকে ব্যাককলের মতো, আমার মারে আপনার মারে আপনি, আমার মারে আমি, ওকে ব্যাককল আমি বড় বড় হইয়া মনে করেন কোনো কারণে আপনি যে কোনো কারণে মারে একটা ফত কইয়া লাইছেন, এটা যদি আপনি মসজিদে গিয়া কান দেন, আল্লাহ আমার মারে ফত কইতাম, তুমি আমারে মাফ কইরা দাও, কইছে নি? সাউন্ড লাগবো কার কাছে? মার কাছে। এটা সহজ হিসাব। টেহা ভাই আমি আপনি মসজিদে গিয়ে বইয়া বইয়া কান্দেন গিতে, হয় আমার টেহা দিবেন না হইলে আমার তো মাফ নিবেন, আর বাইরে আবার মাফ কিতা। আপনি মসজিদে গিয়ে কানতে আসেন, হজরা সদরা আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছেন, ঠেললে আপনারা সরাইতে পারে না, লাভ হইব গীতা। টেহা ভাই আমি আপনি মাপ চাইতে হইব আমার কাছে, আপনি আমার কাছে টেহা পান, আমি গিয়ে প্রতি বছর হজ করলে লাভ হইব গীতা। আমরা তারা এটা উঠলো কেনা। আমার মাহফিলটা খুব পছন্দ হয়েছে আজকে। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, আমি কনফিউজ ছিলাম যে এই বৃষ্টি বাদলার ভিতরে মানুষজন কেমন হয়। মাশাল্লাহ খরান্না দিন হইলে আপনারা কোনো এত বেশি হইলেন নয়। আর সবচেয়ে বড় কথা হইল এই গরমের এই শীতের এই বৃষ্টির ভিতরে আমরা যেমনে মাশাল্লাহ নিরিবিলি বইয়া হুনতাম ফারতাছি, এরপর একটা অমান্য গরম আছে না। আচ্ছা থাকুক, এটা কিছু থাকবে। হ্যাঁ, এর ভিতরে আমরা যেন মনোযোগের সাথে বসে, আপনারা শুধু আমার একটু সহযোগিতা করেন। আর যা মজার মজার কথা আছে, আর যখন আমরা বুঝাইয়া হোনাইয়া আমি সহ আপনারা সহ আমরা আস্তে 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 ঘুরতে 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 জান্নাতের দরজাটা দেখে সুবহানাল্লাহ কয় না, জান্নাতের দরজাটার দিকে খেলাম। জান্নাতের যারা হুল গালমান যারা আছে তারা আমরা ইয়া কইব আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। আমরা খেয়ে রইতাম দরজার মধ্যে, হুডের আইয়া সেরকম ভিতরে ভিতরে আমরা টান দিয়ে ভিতরে ঢুকাই লেব। আমরা গিয়া দেখাম কি নরম বিছনা করে দেখ তালা। সুবহানাল্লাহ কয় না রে? রেডি নি সবাই? রেডি নি? মাশাআল্লাহ। আজ যা হেই মাহফিল হইব, জান্নাতের দরজা পর্যন্ত যাও, আপনারা ডাক দিব ফেরেশতারা, দেরি করেন না, ডাক দাও। একজন থাকতে পারবেন, বাকি সবাই নট এলাও, সবাইকে সরাই দেন। শুধু একজন থাকবেন, যেন কেউ এসে যেন ওখানে আওয়াজ না করে। আর আমি দেখলাম যে অত্যন্ত বুদ্ধিমান ছেলে এখানে আছে, যে একজন বলছে যে ওটো হর্ন করবা না, আস্তে দিয়ে হর্ন ছাড়া চলে যাও। তাকে আমি ধন্যবাদ জানাই। এটাই হচ্ছে সিস্টেম। যেহেতু রাস্তা হর্ন দেওয়া যাবে না, এটা ওইখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি ওইখানে বলে দেবেন পেছনে, যেন আমি ওই আওয়াজটা শুনতে না পারি। আমি শুনেছি বলে ধন্যবাদ দেওয়া সহজ হয়েছে। বাচ্চাটাকে বসাই দেন। আপনারা যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে,
আপনি সবগুলা ওয়াজ শুনে শেষ করতে পারবেন না। সুতরাং যারা মোবাইল ধরে রেখেছেন, এইভাবে ধরে রেখে ওয়াজ শোনা যায় না। কথা বুঝেন নাই? সবাই পকেটে ঢুকান। আর তুমি এটা 3 বার না 4 বার উঠছো এখানে আসার পরে, আর একবার উঠবা না, রেকর্ড হোক অথবা না হোক, ওকে? আর দ্বিতীয়বার ওইদিকে তাকাবাও না। রেকর্ড হইলে হইল, না হইলে নাই। বিরক্ত করা যাবে না আমাকে। খুব ঠান্ডা মাথায় কথা শুনতে হবে। মোবাইলটা ওই যে বাচ্চার মোবাইলটা পকেটে ঢুকান তো, পকেটে নাও মোবাইল। কারো মোবাইল হাতে রাখবেন না, দয়া করে আমার কথা শুনেন। আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, বিকেলের মতো বৃষ্টি দিলে আমরা কি বসতে পারতাম? পারতাম। তা আল্লাহ এত বড় সুযোগ দিছেন, এটা শুকরিয়া আদায় করা দরকার। আর শুকরিয়া আদায় করে কেমনে? খালি আলহামদুলিল্লাহ কইলে শুকরিয়া আদায় হয় না। আপনার শৈল জোর বেশি, এখন এইটারে শুকরিয়া আদায় করবেন। এই শৈলের জোরটা ইসলামের পথে কাজে লাগাইবেন। এই শৈলের জোর লই আপনি মসজিদে বই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে আসেন, এটা শুকরিয়া আদায় হবে না। আপনার টাকা বেশি, এখন শুকরিয়া আদায় করবেন কেমনে? এই টাকা গরিবের জন্য, দিনের জন্য খরচ করবেন, এটা হলো শুকরিয়া আদায়। সুবহানাল্লাহ বলবেন না গা? সব জায়গাত খালি আলহামদুলিল্লাহ করলে শুকরিয়া হয় না। ফল দিয়ে ভিতরে ফুটে থাকেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা ডাক দিলে আমরা তো আবার খাইচত খারাপ 2-3 বার হাদনের লেগে বইয়া থাকেন না। 2-3 বার হাদনের দরকার নেই, খালি ইশারাটা যখন দেখাম যে ডাক দিছে, কি আর ইয়া হাত বগে ঠালা গেল। কারণ কুম্বালা আবার কি বিপদ হইয়া জিজ্ঞায়, আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমি। হক না কয়টা মুখস্থ করে আল্লাহ আমার জওয়াজ কয়টা হক? কয়টা হক? একটা হইল হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কোনটা? নামাজ। এটা কেউ এর কাছে আপনি মাপ চাইয়া লাভ নাই। আপনি ইমাম সাহেব গিয়া কইছেন, হুজুর আজ যদি আসার নামাজ পড়ছি না, মাফ করে দেন। কইছে? কত হইছে? ইমাম সাহেব কি মাফ করবো? আপনি এটা মাপ চাইবেন কার কাছে? এই বছর তো হুজুর এমনি বুঝাইয়া কেউ কইছে না, আমি তো 5টা রোজা ভাঙ্গা লাইছি, আপনি নাগাইশের ফিস সাহেব, আপনি তো ওয়াশ টোয়াশ করেন, দেশ বিদেশে যান, আপনি কইলাম আমার 5টা রোজা যেমনি হোক মাফ করে দিতেন। এটাকে আমি মাফ করতাম ফরা? মাফ করবো কারা? আল্লাহর সাথে। এই সহজ কথা শোনো, শোনো, বর্ণনা শোনো। আল্লাহর সাথে যেই আবাদতগুলো সরাসরি সংশ্লিষ্ট, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, সুবহানাল্লাহ কয় না? এই জন্য আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে কইছে, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান আল্লাহ কয়, ও নবী কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। কি সুন্দর দেখেন, খুব খেয়াল করেন, মনোযোগ। আমার নামাজ, আমার কোরবানি। নবী গো আপনি কন, আমারে কন। ও নবী আমারে কন, আমারে কন। আল্লাহ শিখাই দেয়, আল্লাহ শিখাই দেয়। কি আল্লাহ রে? কেমনে কইলে আল্লাহ কবুল করব? এইটাও আল্লাহ বান্দারে শিখাই দেয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা একটু বেহতার আর কি, সহজ সরল। তার লাগে অনেক বিয়ে আইছে, 25-30টা হইব, বিয়া হয় না, ভাঙ্গা জায়গা তো ভাঙতো না। কি তো বলতেছে বেহতার ধরা ফুটে জায়গা। তো হেতারার সামনে মাইয়ার পক্ষ তারে চাইতো আইয়ে, তো ওইটা লুঙ্গি যারা দেয়, কাশ দেয়, হেতারার আঞ্জা দিয়া ধরে। তো এইটা দেখে সে হেতারার হাতে তাই না খাই আলায়। তো এইটা করলে বিয়ে হইব কেমনে? তো হেতারা জিজ্ঞাসা, তা বেহতেরা ফলার কাছে কি বাইয়া বিয়া দিব, এই কথা কইয়া তার খালি বিয়া বাইঙ্গা জিজ্ঞা। একদিন এই গ্রামও মনে করেন 6 গড়িয়া, এই গ্রাম আবার একটা বুদ্ধিমান লোক আছিল, মুরব্বী। তা হেবারে গিয়াতে আমার দাদা রাহে গিয়া কয়, দাদা কপালটা এত খারাপ, আমার লগের ফলাফাইনি বিয়া করে সুইটটা লইয়া আনে, আর আমার গিয়া বিয়া আর যায় ভাঙ্গা যায় গিয়া বিয়া করে যাইতাম পারলাম না। দাদা আপনি থাকতে আমি বিয়াটা করতাম পারলাম না, একটা দুঃখটা গেল না। কারণ আমারই তো খবর দিচ্ছ তোরা, এবার যদি কোনো মাইয়ার পক্ষ চাইতো আইয়ে তইলে আমারে খবর দিবি। কয়েছে দাদা আর কেউ আব্বাই কোক আর না কোক, আমি কইলাম আপনার গাইয়া কইয়া যায়। তো ফরের ফিরা যখন বিয়ে আইছে, বিয়া অনের পরে তারে করছে কি তা ওই দাদারে, আরে এদিকে চাও না, ও মা গোলাপি রঙের শার্ট হয়ে যাই কিন্তু তুমি
আর আমি তো মাহফিলটা ফাইলও আনতাম পারলাম না আব্বা, এটা কি কথা এটা? আমি এত একটা কথা কই যে তুমি হে ফেলছাই আর তো তুমি গুনতে আসো আমার কথা। কয়বার বিয়াইলে ইনশাআল্লাহ আমি আরেকটু পেছনে বসো, এই ঠিক আছে। তো এবার যদি ও চোখে দেখে না, আমার খুব ভক্ত, ওই দিন পরশু দিন হারং মাহফিলও আসি, ওই যে হুন সাহেব যে এখনো মাহফিল ব্যাগের ভিতরে আইয়া পড়ছে, কত সোহে তেজে সোহে দেখে না, আর সোহে দেখুন না মানুষটি তারা গিয়া গড় হত্যা রয়েছে, সোহে দেখে না কারটা আইয়া পড়ছে। আবার না 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 ঠিক তো এখনো হইছে না, ঠিকটা সামনে না। এবার তোমরা বিবেকের কাছে প্রশ্ন, আসলে কি তে সোহে দেখে না না হেতারা দেখে না? খাইছে তোমরা যারা চোখ থাইকে বাই ধুইতে রয়েছে এই ব্যাককলের দল হইল অন্ধ, আর তে যে চোখে দেখে না আইয়া পড়ছে তে হইল আসল চক্ষুষ্মান, ঠিক কেরা? কোরআন শরীফ এই ব্যাপারে আয়াত আছে তো কইলে কা? কোরআন শরীফ এই ব্যাপারে আয়াত আইলো, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, এই ছয়গড়িয়ার মানুষ শোনো, আড়াআড়ি করো না, শোনো শোনো শোনো, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। এটি কোন মানুষটি রে? যারা বাড়ির গাড়াত মাহফিল হুন্নাও আইয়ে না। তে আহল থাকলে লাভ হইব কি? তা আহলটাতে কামো লাগাইতে পারছে না। চোখ থাকলে লাভ হইব কি? তাতে সুহে চাইয়া চাইয়া মাহফিল আইতে পারছে না। তার কান থাকলে লাভ হইব কি? তে হইতে হইতে টেলিভিশন চায়, মোবাইল চায়, কত জাতের কথা শুনে, কিন্তু তার কানে দিয়া কোরআনের আলোচনা ঢুকে না। আমরা কই আল্লাহ তো যে এইরকম করলো, তার ব্যাপারে কি থাকো? আমি তো কইতে আছি, তোমরা কইবে কি তা? তোমরা মাত্য না দম ধরা থ, আমি কইতে আছি। আমরা কই আল্লাহ যেতে মন থেকে বুঝে না, চোখ থেকে দেখে না, কান থেকে শুনে না, তারে আমরা কিতা কইতাম? কই তোমরা কোন লাগতো না, আমি কইয়া দিতে আছি। আল্লাহ কইয়ালাম তেকেরা? কই উলাইকা কাল আনআম, কয়তে হইল চতুষ্পদ জানোয়ারের মত। নাউজুবিল্লাহ কর, দেখি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আল্লাহ তোমারে জানোয়ার কইয়া লাইছে, আনোয়ার ও আনোয়ার, তোমারে আল্লাহ কয় জানোয়ার। তুমি তার নাম রাখছে আনোয়ার, আল্লাহ কয় জানোয়ার। তুই মন থেকে বুঝচ্ছ, চোখ থেকে দেহচ্ছ, কান থেকে শুনস না। আল্লাহ কৌলাইকা কালানাম, তুই হইলি চতুষ্পদ জানোয়ার। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না ভালো হুম আদাল, তুমি না কও তোমরা, আমি কইছি জানোয়ার না রে না। জানোয়ারেরও কিছু বুঝ আছে রে, এই ব্যাককলের এই বুঝও নাই, তে জানোয়ারের চাইতে আরো খারাপ, বলো নাউজুবিল্লাহ। তামাশা তামাশা, বাড়ির গাড়াত মসজিদ, বাড়ির গাড়াত মাহফিল, তুমি হালাই দিয়া রঙের গোড়া দৌড়াও, তামাশা ভাইছ, বাহের দিনের ইয়া ভাইছ। আল্লাহ তোমারে মানুষ করে বানাইছে দেখতে না, তোরে না বানাইলে তুই কি তারে করলি? তোরে যদি হিয়াল বানাই রাখতো, তুই তো দিনের বেলা বাড়ি দিয়ে পারলি না, আন্দারের লাগে বইয়া থাকলি, ঠিক কি রকম? তোরে যদি কুত্তা বানাইতো, কুত্তা তোরে আমারে, আমরা হগলরে যদি আল্লাহ কইতো আমি সব দিনে কুত্তা বানায়, ফাল্লো নিউল রে, আল্লাহর বিরুদ্ধে কি মেল ডাক দেওয়ান গেল? তো যদি কুত্তা হইতাম কিতা করলাম? ওই এই দরজা দিয়া কতক্ষণ, এই দরজা দিয়া কতক্ষণ, এরপরে তারা কম্বালা ফহিরো যায়, সুহি দিয়া চাইয়া থাকলাম। ওই যখন ফহিরো গেছে বাতের ডেগল দিয়ে মুখ দিয়া লাইলাম। ওই বেড়াইতে টের পাইয়া, বেড়াইতে টের পাইয়া বাইরে দিয়া লাড়ি লইয়া খেলুই থাকলো। ওই যখন বেড়ার তলে দিয়া বাড়িতে খিচা লই লই, ঠিক নি রে?
রঙের ঘরে দৌড়াইতে আসো, মনে করছো মাহফিল হইতে আছে, গেলে যায় না গেলে, এত রঙের কথা না, এত রঙের কথা না। মানুষ বানাইছে দেখিয়া না, কিতা করলো? আরে আমি মুস্তাক ফয়েজি যদি গরু বানাইতো আল্লাহ, তাই আমি কি হানো 6 গড়িয়া মাহফিল করতাম আইতাম পারলাম? আমার গোয়াইল গরো বান্ধা দুলে হুক না খের দিয়া রাখল, ভাতের কুদুর ফ্যান দিল, আর মশায় কামড়াইয়া ফাঁসাটারে লাল করে ল্যাঞ্জা দিয়া কি সকলটা জায়গা লাগা পাওয়া যায়? ল্যাঞ্জা দিয়ে সবটা জায়গা লাগল পাওয়া যায়? যে দূর লাগল পাওয়া যায়, লাঞ্জাটারে ঘুরাই লবেন, বাহি জায়গা কামড়াইতে আছে, কিছু করণের নাই। যদি গরু হইতাম, আমারে মোটা তাজা ট্যাবলেট খাওয়াইয়া, সামনে কুরবানি আইতাছে না, আমারে মোটা তাজা ট্যাবলেট খাওয়াইয়া আমার ওজন হইল 75 কেজি, বানাইলে 95 কেজি, বাজারও তুললা বেচা লাইল রে, 7 ভাগে কিন্না দিয়া জব কইরা গুস্ত খাইল। আমি কুত্তা না, আমি গরু না, আমি মশা না, মাছি না, আল্লাহ যে আমারে মানুষ বানাইলো, কেমনে তুমি শুকরিয়া আদায় করবা রে আম্মা, কেমনে শুকরিয়া আদায় করবা? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? তোমারে যে কুত্তা বানাইছে না সারে না, তোমারে যে হিয়াল বানাইছে না সারে না, তোমারে যে বিড়াল বানাইছে না তোমার সারে না, তুমি মানুষ বানাইছো, এটার শুকরিয়া আদায় করে শেষ করে যাইতে পারতা না? সারাটা জীবন যদি সাজদাত ফইরা থাকো আব্বা, সাজদাত ফইরা থাকতে থাকতে না হয় মুহে রক্ত ছড়াইতে পারবা, শুকরিয়া শেষ করতে পারতা না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় একটা কথা কই, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ, হে অন্তর জামি। শেষ করণ যাইব, শেষ করণ যাইব। ও আমরা তো ফানির দামটাও আল্লাহরে দিয়া যাইতাম পারতাম না? এই যে পিপাসা লাগলে একটা সাপ দিয়া কলের মুখটার মধ্যে হাত দিয়া মুখটা লাগাইয়া গড়গড় 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 করিয়া টান দিয়া 5 বেড়াইয়া ফুনফুনি আওয়াজ দিয়া লাইসা পানি খেয়ে, কলের 5 বেড়াইয়া সিম্মা গেছে গা টানের লোক, ঠিক রে? এবারে গ্যালাস দিয়া পানি দিছে, ধানের বাট টাইনা হালাইছে, গড় খালি কইছে 1 গ্লাস পানি দিও, গ্লাস এবারে কইছে এই ভিডিও গ্লাস দিয়া পানি দিছে, পরে এবারে গ্লাস ইটা দিয়া গ্লাস দিয়া পানি দিয়ে ভিতর বেড়াই হুগাই গেছে গা, আইনা দিছে জগ দিয়া, কলসটা লো, আপনি যে কলসটা বেড়াইয়া তলা দেখাই নিছে, টিউবওয়েলের মুহের মধ্যে ধরে সেটা 5-এর মধ্যে বেড়াইয়া ফুনফুনি ছড়াই নিছে। আপনি 1 বোতল পানি খাইছেন নি? এই বোতল পানিটার দাম 20 টাকা, 20 টাকা। একজন মানুষ, সুস্থ মানুষ, মেডিকেল সায়েন্স বলে একজন সুস্থ মানুষ ডেইলি 8 বোতল পানি খাইতে হবে, এরকম 4 লিটার। 4 লিটারে কয় বোতল হয়? এটা হাফ লিটার না? শিক্ষিত মানুষ কথা কয় না, খেতে দিচ্ছে। এটাতে কত দূর আছে? 500 ml। 500 ml মানে হাফ লিটার, 1000 ml মানে 1 লিটার। তাইলে এটার মধ্যে যদি 500 ml হয় তাহলে 4 লিটার পানি হইতে এরকম 8টা লাগে, এইটা সহ আরো 7টা। 8 বোতল পানিয়ে আপনার একদিনের পানি হয় মেডিকেল সায়েন্সের হিসাব মতো। তাইলে 1 বোতল পানির দাম 20 টাকা, তাইলে 8 বোতল পানির দাম কত? এই 1 বোতল পানির দাম, 8 বোতলের দাম কত? 160 টাকা। থ্যাংক ইউ, 160 টাকা। তাইলে আপনি যদি পানি বাবদ খেয়াল করেন, সিহন হিসাব ক্যালকুলেটার লইয়া বইয়াও ক্যালকুলেটার ফাড়ি যাইব গা, নেহা শেষ হইতো।
এক বোতল পানির দাম যদি হয় 20 টাকা, 8 বোতল পানির দাম হিসাব মতো কত না? 160 টাকা। দৈনিক যদি তুমি 160 টাকার পানি খাও, সপ্তাহে কত, মাসে কত? আপনার বয়স হয়েছে কত? 81। এবার 81 বছর বয়সে এবেড়ায়, আমরা এবেড়ায় খন্দকার মাকসুদুল হাসান, আমরা মাকসুদ ভাইয়ে এবার আর এবার জিগাও বাইক গিয়ে আপনি ক্যালকুলেটার দিয়ে হিসাব করবেন। একদিনে যদি 160 টাকা পানি বাবদ দেনা হয়, 160 ইন্টু 365 ইন্টু 81, এরপরে আপনি কইবেন কত হয়। ক্যালকুলেটারটা বোধ করে দেখবেন মরসা খাইয়া লাগবে, সংখ্যা হয় না। আচ্ছা 91 বছর যে বেড়া বাচ্চা রয়েছে, বেড়ার উপায় কি তার? আমরা যারা আমার চলতেছে 54, আমি ফানি বাবদ দান হয়েছি কত, এমনি ওয়াজ করি আর কি, আমিও হিসাব করে চাইছি না, কালকে ইনশাল্লাহ হিসাব করা, আগামীকালকে হিসাব করে আরেকবার তোমরা মাহফিল আইলে তোমরা জানাই দিয়া যায় 54 বছর আমি ফানি বাবদ কত জানা হয়েছি। ভাই ও ভাই বুঝনের লেগে কইছিও আম্মা, ও ছয়গড়িয়ার আম্মারা, একদিন আপনি আল্লাহরে ফানি বাবদ দেন হয়েছেন 160, অক্সিজেন বাবদ কত, চোখে যে দেখতে আছেন ব্যাটারি লাগে না এই বাবদ কত, শ্বাস টান দিতে আছেন সিলিন্ডার লাগে না এই বাবদ কত, রক্ত যেন দৌড়াইয়া দৌড়াইয়া চলতে আছে এই বাবদ কত, একটা কিডনি ট্রান্সফার করাইতে কত লক্ষ টাকা লাগে, 2টা কিডনি আর 81 বছর ধরে ব্যাটারে কাম করে যাইতে আছে, 2টা চোহে চাইয়া যাইতে আছে, ব্যাটারি লাগে না। আর এবার প্রস্তাবের ভিতরে ব্যাটারিটা ভরতে পারে না, কদিন আবার বদলায় আবার বদলায় আবার বদলায় আবার বদলায়, এবার ব্যাটারি একটাও বদলান লাগছে না এখন পর্যন্ত। এবারে লাঞ্চে যে শ্বাস টানতে আছে, এটা সিফাইতে আছে ফুলতে আছে, সিফাইতে আছে ফুলতে আছে, কোনো ব্রাশ না ছিদ্র হয় না, এটা 81টা বছর ধরে এমনি কারবার করে যাইতে আছে, রক্ত ফাওয়ার ফাটাতে মাথার চুল পর্যন্ত একটা দৌড় দিয়ে উঠে একটা দৌড় দিয়ে নামে, সুবহানাল্লাহ কয় না। কত টাকা দেওয়া হয়েছে আমরা মাকসুদুল ভাইয়ে। এবার আজ বাইক গিয়া মোটামুটি একটা হিসাব করব, যেহেতু সারে বিয়েছি বিয়ের, উনি হিসাব করতে সহজ হইব। ভাই হিসাব হুদুদি কর্তা কইছি না, মনটা কুদুর নরম মনের লেখা কইছি, কুদুর মনটা নরম কর। আমি কুনা হলে বাইক বইয়া থাই, আমি কুনা হলে মাহফিলের লগে দিয়ে আডি, আমার আহলটা কীরকম আমি মাহফিল বইয়া সাইডও ফেল চাই, আমার আহলটা কীরকম আমি আইসাই আরেকটারে গুতা দিই, আমার আহল আছে আমার, আমি তো গড়াইয়া কান্দনের কথা, আমার কান্দা সাউনের লেগে সান্দিনাতে মানুষ সাউনের কথা, ঠিক কিনা কম? কারবার কি রঙের ঘরে দৌড়াইতে আছি আমরা? হিসাব করতেছে, হিসাব করতেছে অহন না পরে, অহন হিসাব করে পারবা? মোবাইলটা টুস হয়ে ফুটতে যাইব কা, যা কইব বিদ্রোহ করলি কি আর 47 না 81 বছরে, আরে না তার হিসাব হইছে না, হুদাফানি। আচ্ছা দেখো আমার ট্যালেন্ট ফলাফাইন মাশাআল্লাহ, কেমন আধুনিক হইছে রে। মাকসুদ ভাই খেয়াল করছেন নি, শুধু ফানি বাবদ দিল 47 লাখ, এবার নাইয়া বেড়াইয়া মরসা দিয়ে মাকসুদ ভাই 47,30,400 শুধু পানি বাবদ মাকসুদ ভাইয়া দেওয়া হয়েছে। এবার চোখের ব্যাটারি বাবদ কত, কিডনি বাবদ কত, রক্ত যে দৌড়াদৌড়ি করে সেলু মেশিন লাগে না এটা কত, এবারে যে এই বালানি রাজ্যা ভিতরে ফেসাবটা যে আল্লাহ বার করে লাইছে এটার লাগিয়া কত, এটি সব মিলাইতে গেলে ভাই ও আস্তে মাথাটা নুইয়া গৈরান দিয়া কানতে থাকবেন, সমাধান পাবেন না, পাবেন না। আল্লাহ কি না দিছে আপনারা, কি না দিছে খেয়াল করছেন? কি তা দিত আর আল্লাহ, কি দিত আর আল্লাহ? সামান্য একটা ফ্যান্ডেলা না টাঙ্গাইছেন, তারপরও বাতাসটা যখন ছুটছে আমরা ডেকোরেটারে তা কতবার এই ইন্না নিল্লা পড়ছে কি ডেকোরেটার যেতে মালিক তাই বোধহয় মাপ চাইছে, আল্লাহ কামড়ালে জীবনে আর ফ্যান্ডেল করতাম না।
তো কাপড়টা ছিল না, খেয়াল করছেন নি? তার সাইডটা কান্দা কাটবো যে চাইতে হয়েছে তার, তো মুহে দিয়ে আইস দিয়ে রাখছে, ভিতর দিয়ে চলে আছে গীতে আছে। ভাই ও সামান্য একটা ফ্যান দেয়, 1 2 3 4 4 লাইনে বাঁশবো আইছে, এর দূরে একটা ফ্যান দেন, এইটার লাগে 4 লাইনে যদি বাঁশবো আন লাগে, একটা কুদুর খাড়াইতে পারো না, মাইদে মাইদে বিশ্ব উত্তানের দিকে খেরিয়ে উফরে ফেল চাইতে পারো না, কি তারে যেই ফেলছে এই ফেল দিয়ে আসমান, কিন্তু কোনো ফালা টালা দি নাই, কোনো খুঁটি মুড়ি দি নাই, ঠিক কিনা ক? আল্লাহ চিননের লেগে ওয়াজ শুনন লাগে, তোর ঘরে বইয়ে তো তুই আল্লাহ বার করে দাঁড়াইতে পারবি। এত বড় আকাশ বানাইল, একটা খুঁটি আল্লাহ লাগাইল না রে। আমি মুস্তাক ফৈজি গেছলাম খাগড়াছড়ি মাহফিল রে, কিশোরী হ্যাঁ নকলাম, শরীর অভাব নাই, খাগড়াছড়ি, তবলছড়ি, হিমছড়ি, ফানিছড়ি, কত সরি যে হ্যাঁ ন, সব হুদা সরি আর সরি। কথা কন না, কেমন যাইতে আছে হেন কথা কন, পুরো আসমান টাঙ্গে নিয়েছে, খুঁড়ি নাই এবার হেন কথা আর হাবা বলো। আমি মাকসুদ ভাই গেছি খাগড়াছড়ি মাহফিল, খাগড়াছড়ি তৎকালীন এমপি আমারে আবার খুব মর্যাদা দিয়ে, আপনার হুজুর আইসেন যখন, আমাদের এলাকায় অনেক দর্শনীয় স্থান আছে, আপনি কি কিছু কিছু জিনিস চাইতে মনটা কয়? আমি ভাই কি আছে আমি তো জানি না। হুজুর উঁচা পাহাড় আছে, এটা আলু টিলা, কি টিলা? আলু টিল। আমি এটা কিতে হয়েছে, এটার ভিতরে এটা কিতা কয়, এইটার মাথা তুটলে আকাশের মেঘডি এত লাগা দিকা। আমি কোন কি তো সাংঘাতিক দৃশ্য তো সাউন্ড দরকার আছে, ওসা কিরকম বুঝেন না, ওসা কিরকম আকাশের মেঘ বেড়াই এত লাগে, আপনি বুঝেন না ওসা কিরকম? আমি তৈল হইতো না, তৈল হইতো না। আমি একবার পাহাড় উঠতে, আমরা এলাকাতে একবার জিয়াউর রহমান আইছি, শালদা নদী আবার পাহাড় আছে, তো জিয়াউর রহমানরে দেখা যায় না দিকে, আমরা ভাবলাম প্রাইমারি স্কুলে পড়ি, আমি 4 না 5 জানি। তো জিয়াউর রহমান আইসে পরে, যখন হ্যাঁ গিয়ে উঠছি পাহাড়ও ফলাফাইনের ঠেলায় গৈরান দিয়ে তলাত ফিরে গেছি, আডু মাডু আড়াই দিচ্ছি। তখন থেকে আমার পাহাড় দেখলে ডর করে। তখন আমি কইছি যে এত সাতুলন যেত না, কই হুজুর দইটা তুলবো। তারপরে তারা আমার দইটা তুলছে পরে দিই হ্যাঁসাই, ওই যে হাত বাড়াইলে ওই যে হাঁসটা আছে না, আমরা যেটা হাঁস কই, এটা আত লাগে, আতরা ভিজা উঠে, আমি গাড়ি পাফুরিকে। তা আমি সেটা সাইডে ফাইল ঘুরতে আসি, তো ওই এমপি সাহেব আমার জিগা হুজুর কিতা বিচারেন? আমি কই না ওই চাইতে আসি, আকাশটা যে এত বড়, এটা টাঙ্গানের লেগে এত ওসা জায়গাত কোনো খুঁটি মুডি আসেনি, চাইতে আসি। এবার কয় না আমরা আগে চাইছি নাই। খাগড়াছড়ি গিয়া দেখলাম কোনো খুঁটি নাই। গেছলাম মেঘালয়, আপনার সিলেট, গোয়াইনঘাট, হাদার পার কয়ডারে, হ্যান গিয়ে পাহাড় উঠটা বিচারছি, হ্যান নাই। বায়ু এত বড় আকাশ টাঙ্গাইল আল্লাহ, তুমি অহনো আল্লাহ বিচারো, তুমি আল্লাহ বিচাইরা পাও না, তোমার হলে ধরে না। তুমি কও গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। বেড়া ফাঁকনামিকরণের জায়গা বাচ্চা, ফাঁকনামিকরণের জায়গা বাচ্চা, যে এই গড়টা থুইটা কস গড ইজ নাথিং, এই গড়টার ভিতরে তো 6টা ফালা লাগাই রাখছ, গড ইজ নাথিং, আল্লাহ নাই। আমি যদি কই তোর ঘরের ফালা নাই, তইলে তো দুপুর হইয়া ঘরের চালটা যখন উফরে পড়বো রে, তোর সিনাও না, ঠিক কিনা ক? তুমি যে কো আল্লাহ নাই, তাইলে আমি যদি কই আসমান নাই, আসমানটা হাওয়ার উপরে রয়েছে রে, যেই ঘরে হইতে হইতে কো আল্লাহ নাই, সেই ঘরটা তো 6টা ফালানা রাখে সাইকুল দিয়া, কইতে তো ফান্না কথা, কইতে তো সুন্দরী। এত বড় আকাশ বানাইল, একটাও খুঁটি লাগাইল না আল্লাহ। এহেন কি শেষ নিবেড়া, পৃথিবীটা মাইদে মাইদে দোল খায়। আল্লাহ কার এমনি দুললে দুলইয়া পড়বো, সব বাড়িঘর বেড়াই, 100 তলা বিল্ডিং বেড়াইয়া কিতা করন, কয়টা ফেরেক মাইরালান আল্লাহ। আল্লাহ জায়গায় জায়গায় ফেরেক মাইরালাইছে রে। আমি কই ফেরেক কো, কয় মাটির তলে, ফেরেকের মাথা কো, কয় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের সারি, এইগুলা পাহাড় না,
এইগুলাই হইল পেরেগের মাথা। আল্লাহ আর কি দিত? তোমার বডিটার ভিতরে যেই জিনিসটি দিছে এটি তো হিসাব মিলাইতে পারতাম না। এরপরে আসমান, জমিন, পাহাড়, পর্বত, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব। কই গোড়া কই মাথা? মাথায় ধরে রে গাছের গোড়া কখনো, মাথা কখনো। হেই গোড়া দিয়া শুয়াইয়া 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 শরবত গিয়া ওই ডাবের ভিতরে ঢুকে রয়েছে। ডাব গিয়ে 100 টাকা দিয়ে কিনা ভরভরাইয়া খাইয়া লাও। কুদ্দুর চিন্তা করো না, মাথার উপরে ডাবের ওই নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে কে দিল শরবত? সুবহানাল্লাহ কইতেন না? তোমরা এরকম শুরু করছো কেন? ছেলে তুমি এখান থেকে উঠে ওইখানে গেছো কেন? জায়গা আসো, আসো এখানে আসো। আমি কিন্তু ওয়াজ করতাম রয়েছে তে হ্যাঁ তে হেন হ্যাঁ তে হ্যান তে হেন যাও হেন যাও জাগালার বিরক্ত করো কেন? আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে কার হক? আল্লাহর হক মাফ করবো কারায়? নামাজের গোনা আমি মাফ করতাম পারতাম না, ফির সাহেব পারত না, সভাপতি পারত না, মসজিদের ইমাম সাহেব পারত না। রোজার গোনা কেউ মাফ করবে না, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। তেহা হাওলাত নিছো মাকসুদ ভাইয়ের কাছে। মসজিদে গড়াইতে 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 মসজিদে আডু ফানি লাগাইতে পারবা। মাকসুদ ভাইয়ে মাফ না করলে মাফ হবে না, ঠিক কিনা? সহজ হিসাব গেল গা 2টা। যেটা আল্লাহর লগে জড়িত এটা মাপ চাইবা কার কাছে? যেটা বান্দার লগে জড়িত এটা মাপ চাইবা কার কাছে? বান্দার। মাকসুদ বাইরে গিয়া তুমি গরিব মানুষ, এত দৈরা লেছ, এত দৈরা বড় বড় একান্তে আসো। মাকসুদ ভাই কয় কি তার একান্তস করে? কয় ভাই আপনি তো জানেন 10-12টা সুইটটা সেটটা লইয়া আসি বিপদ। আপনি তো একবার টেহা হলাত নিস্তাম চালু কিননের লেগে টেহাটা দহনও দিছি না। নাগাইশের হুজুরে যে গত রাইতে ওয়াজটা করলো কলজাটা তো সিরা গেছে গা, খালি আপনার চেহারাটার ফেল চাইয়া রইছি। অহন আপনার কাছে মাপ চাই, দয়া কইরা আপনি ওই যে টেহারা এটা মাফ করে দেন, না হলে আমি জাহান নামের আগুনে জ্বলাম। মাকসুদ ভাই আইস দেখ দা এটা আমি মনে লইয়া বইয়া রইছি নিহি, তুই গরিব মানুষ নিলে নিছত সারছে মাফ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? এবারে কয়ে লাইছে মাফ, লগে লগে মাফ। তোমার আর কোনো দায়বদ্ধতা নাই। ওই যে মাপ চাইছ না, ওই যে পাপিয়া বাসের কন্ট্রাক্টর কথা মনে আছে নি রে? খাইছ তোমার পাপিয়া বাসের কন্ট্রাক্টরে ভাই সাহেব এই যে আমারে ভাড়া দিচ্ছেন না, ঘুষি দিয়া লাইছেন 20,000 এখন তর্কাতর্কি হইতে আছে হাসরের ময়দান রে। আল্লাহ কেন কি তারে কথা তর্কাতর্কি করে? কারণ হাসরের ময়দানে 2 জনের হুশ নাই। আল্লাহ আপনারা আমায় কুদ্দুসরে কইলেন জান্নাতও যাইতাম, কত মানা করছে গাড়া। কয় তেদি সুগন্ধা বাসের কন্ট্রাক্টর সামনে দিয়া খেলুই লাইছে। কয় কি তা কয়? কয় তেদি কয় তারে বিলে ঘুষি দিছিলাম। কয় দিসলানি? আল্লাহ সে উঠতে গেছে। আরে সে দুটো কাছে লোক দিস নি তো কেউ জি আল্লাহ দিছি তো তারে কোনো 2টা ঘুষি খিচ্ছালাইতো তোমারে। তুমি যেমনে দিস এমনি তারে 2টা দিয়া লাইতো। আল্লাহ আমি তো কই আমারে কতক্ষণ মুড়া হালাইয়া কতক্ষণ লাইত্যা তে তো রাজি হয় না, তে সোয়াব চায়। সুবহানাল্লাহ কয় না রে? সূরা নাবা 30 পারার সর্বপ্রথম সূরা। কি সুন্দর কথা, কষ্ট হইতে আছে আপনারা? আল্লাহ কয় ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। কি মজার মজার ওয়াজ দেখেন। খালি ফাললাম না এবার উড়নের লেগে রে জায়গা দে, ঘটনা ঘটাইলেই ব্যাপার। তাড়াতাড়ি সাইডাইয়া বল, ঠান্ডা পড়ছে যে। অনেকের আছে ঠান্ডা পড়লে বাড়ে। সাইডাইয়া বইয়ালাম মার হাবা কয় না রে। সেই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, সে যা করেছে তার হাতের ভেতরে। আমি
আমি মুস্তাকফু এই যে লুকাইয়া লুকাইয়া যা করছি রে, এদিন একটা গোপন থাকতো না, সব আমার হাতের ভিতরে দিব আর সবাই দেখা বুঝা লাইব। তোমরা এই দিন কইবা হুজুরেরা ভালো মানুষ, আমরা না ওয়াজ করে করে বুঝাইতো, আজ যায় না টের পাইছে এবারে কুদ্দুর বালা, এবারে কুদ্দুর বালা আজ যায় না বার হইছে রে। ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। ভাইও ফুতের সামনে বাপের দুষ্টা ধরা পড়লে ফুত বাপের মনটাকে বইরা যাই গাই, আমার ফুতের সামনে আমার গোপন কথা আবার হয়ে গেছে, সমাজের সামনে তোমার গোপন কথাটা বার হইলে তুমি লজ্জায় বইরা যাও, তুমি কও বাপসাই এটা কচ্ছা কচ্ছা আমি ইজ্জত যাইব, এটা কেউর কাছে কচ্ছা রে, আমি যে শুরু থাকতে এই কাম করছিলাম কেউর কাছে কচ্ছা আমি তোর ফাও ধরা বাপসাই, হেতে খালি ডর দেখায় কইয়া দেন কইয়া দেন কইয়া দেন, কইলে তোর নাইয়াটা মোরসা দিয়ালায়, জি ফুট বড় হইয়া গেছে গা, বউয়ে যদি হুনে ফুতে যদি হুনে জিয়ার শহরে যদি হুনে জিয়ার জামাইয়ে হুনে কবা আমার হৌরে ইনি বালা মানুষ, আমি দিয়ে হাজি সাহেব চাইয়া হাজি সাহেবের মাইয়া চাইয়া বিয়া করলাম, এবারে যে ভিতরে ভিতরে এটা তো জানি না, এবারে লজ্জায় মরে যাবে। তইলে কিয়ামতের ময়দানে তুমি ফিসা বউ লাটসা বউ সব দ্বিগুণা যখন হাতের সামনে দেব, দুনিয়ার সব মানুষ যখন দেখবো তুমি এমনি মইরা যাইবা গা। ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের যেডি এডি কইব যখন দেখবো যে নামাজ নাই রোজা নাই আল্লাহ মানছে না, দেব দেবীর সামনে পূজা করছে, ওই ইহুদি যেডি খ্রিস্টান যেডি এডি যখন দেখবো ফিলিস্তিনের জমিনে মুসলমানরারে বোম্বিং কইরা কইরা মারতে আছে, এডি যখন বাইয়া উঠবরে কাফেরটা একটা সিল্লান দিয়া কইব ইয়াকুলুল কাফেরু, কাফের তখন একটা সিল্লান দিব দিয়া কইব ইয়া লাইতানি, হায় আফসুস হায় আফসুস, আল্লাহ আমারে কিরে আপনি মানুষ বানাইলেন, কুনতু তুরাবা আপনি আমরারে মাটি বানাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। তো কাফেরেরা কইব আপনি আমরারে মাটি বানাইলেন, আল্লাহ আমরারে মানুষ রাখেন। আচ্ছা তারা মাটি হইতো কইব কেরে, এখন আরেকটা ঘটনা আছে কইলে তা দুনিয়ার ভিতরে এই যে গরু ছাগলটি আছে, কিয়ামতের ময়দানে প্রথমে বিচার হইব গরু ছাগলের। এই খেয়াল করেন, ওটা উঠি করে কি দেরি হয়েছে কিন্তু ৬০ জন দরকার, তো ৬০ জন লাগে কইবে না, উঠোনের দরকার কি কইলে তো ৬০ দেই, আমার আরো ভালায় না তাড়াতাড়ি ভাইজি কে ফেলা ভাই আপনি আটস কীর্তে আনতে বেলুম বেলুম কইরা তোমরা আট তো দিয়া রাখছো কীর্তে ইত্যান দিলে, তুমি যদি ড্রেস ম্যাচ লইয়া ২-৩টা লইয়া খালের ফেল ফুটে যাবে গায়ে মানটা দিয়া আড়াআড়ি বন্ধ বসাই দাও, আমিন কর। আচ্ছা কে রে গরু হইতে চাইব কাফেরারা, একটু শেষ করে দিচ্ছি সিফা দিয়া বন, আমি দোয়া করতে আসছি। আল্লাহ এবার আর ইমার্জেন্সি একটু দেরি করাই দাও, কইছি আমিন কর জোরে বলা। ওই গরু মানুষ গরু হইতে চাইব কেরে, মাটি হইতে চাইব কেরে, কারণ আছে দুনিয়ার ভিতরে যে গরু ছাগল এটির বিচার হইব কিয়ামতের ময়দান। কি বিচার হইব? সিহন একটা গরু কিয়ামতের ময়দান ওইটা কবে আল্লাহ বিচার আছে, কবে কি বিচার? কয় খন্দকার বাড়ির মরা গরুটা যে আমারে যখন পাত্র দিত, এই দিত যে লম্বা দড়ি দিয়ে, হেডও লম্বা দড়ি আমারটাও লম্বা দড়ি, এই লম্বা দড়িতে ফাইয়া আমার এই সিহন ফাইয়া তা আমারে আইয়া দেখলে কিরে কইয়া ফ্যাটটা বরাবর একটা গুতা দিত, কি রে কইয়া ভাই সাহেব এটা করেন কীর্তন আপনি গুতান কীর্তন কই কি গুতাই কীর্তন গুতা এমে দো কয়ে সেটা আবার গুতা দেয়। খন্দকার বাড়ির তারা গরুটিও মাসাল্লাহ মোটামোটা আছে, রাপ টাপ খাওয়ায়, শিং দিয়ে আবার চক কান দেয়, এইটান দিয়ে আমার গুতাই আল্লাহ ফ্যানের চামড়া 2 গুল দিয়া এড়াই নিস বিচার চাই। আল্লাহ খন্দকার বাড়ির গরুর ডাক দিবে, জিজ্ঞাসা তুমি কি রিক্সাওয়ালার গরুর এমনি গুতা দিস না? কয় জি আল্লাহ। কয় তুমি এমনি গুতা দিয়া তার ফ্যাডে রাইডেছ?
কয় শৈলে জোরের তারা মাটি বেড়াই উল্টে দিছি জাঙ্গালের মাটি বেড়াইয়া বেরেস গরু গুতা দিয়ে উল্টে দিছি, আর এটা তো গরু আরাম লাগে এই গুতাইছি। তা গুতাইছে যে এটা অন্যায় হয়েছে না, তো কবে জি আল্লাহ এটা তো অন্যায়, দেহার ভিতরে তো অন্যায়। আজ চিকন গরু মোটা হও, মোটা গরু সিহন হও, লগে লগে খন্দকার বাড়ির গরুটা সিহন হয়ে যাবে, রিক্সাওয়ালার গরুটা মোটা হয়ে যাবে। এখন আল্লাহ কব তোরে যতটা গুতা দিছে গন্যা গন্যা খিচালা, গন্যা গন্যা খিচালা কত কম। এখন এই সিহন গরুটা মোড় হয়েছে, তখন মোড়াটাই তো সিহন হয়েছে, আর বাচ্চা দড়ি দিয়া বান্ধা রাখছে, দৌড়ও দিতে পারে না। এখন একটা দুইটা এমনি গুতাই টুতাই সারছে, পরে আল্লাহ কয় কি সারছে? ও কয় জি আল্লাহ যতটাতে গুতা দিছিল গন্যা গন্যা দিচ্ছি। তো কোন তোরা আজ বিচার শেষ, আর কোনো অভিযোগ আছে কারো? কয় না। কয় সব তোমরা মাটি হয়ে যাও, এই গরু ছাগল জন্তু জানোয়ার কিয়ামতের ময়দানে সব মাটি হয়ে যাবে। তো কাফের টেডি দেখবো যে ইসরায়েলের ইহুদিটি নেতানিয়াহু চক্কর বক্কর গচ্চর বচ্চর হয়ে কিতা জানি নাম আছে না, এই অসিব্যের দলে দেখবো যে আরে এটা না কায়দাওয়ালা দুই তিনটা গুতা খাইয়া মাটি ইয়ে ফুটে রয়েছে। তখন যখন নেতানিয়াহুর বিচার হবে, ইহুদিদের যখন ট্রাম্পের বিচার হবে, ইহুদিদের যখন বিচার হবে, তখন ইহুদিরা কইবা আল্লাহ আমরা যেমন গুল্লি করছি এটা এরকম আমরা গুল্লি করতো, এরপরে আমরা এরকম মাটি বানাই লইতো। আল্লাহকে বল না, হেডি গরু তুমি মানুষ, হেডিরে বিবেক দিই নাই, তোমারে বিবেক দিছি, তোমারে মাটি বানানো হবে না, তোমারে টাইম টু টাইম মারিয়াও লইতাম না, আবার জেতাও রাখতাম না। আল্লাহ কী তা করবেন? ওই রুডা খালি রাখা, চামড়া বদলাইয়া বদলাইয়া ফুড়া হইব, একবার ফুইরা শেষ হইলে নতুন চামড়া দেওয়া হইব, আড্ডি একবার গুঁড়ো হইলে আবার নতুন আড্ডি দেওয়া হইব। তোমরা মাইনখা সিফা থালাইয়া বোতলের ভিতরে ফানি বইরা সিহন জিংলা দিয়ে উদাম করে ফা কইরা তোমরা খিসা হবে, তোমরা খিসা হবে রেডিও। তখন এই বদলাইয়া বদলাইয়া কন্যাই করে উদাম করে করে চামড়া বদলাইয়া বদলাইয়া আড্ডি বদলাইয়া বদলাইয়া এটা নিয়ে কী থাকবো জানেননি? আল্লাহ আমরা মাইরা লাও। আল্লাহ কব না না না, মাইরা লাইলে তো শাস্তি দিতে পারবো না, তোমরা বাচ্চাও থাকতা না মরতাও না, এমন জায়গাত নিয়ে রাহাম, খালি রুডা রাহাম আর অনুভূতিটা বাড়াই দেন। ফিডা যে শুরুই বলে ভাই, ফিরতে ফিরতে সুই হালাইব, এমন ফিডা ফিরব রুচি থাকতো না। অহন যেই কথাটা কইতাম ইসলাম দুইটা কথা আটকাই রইছে। এক নাম্বারে হইল কুদ্দুসে এখন যে এই ভাড়া দিল না বাসের পাপিয়া, মনে আছে নি ও কথা? আর হেগুল দিয়া তার যে বিয়া বাইঙ্গা জায়গায় কথা মনে আছে নি রে? এই দুইটা কথা কইয়া আমরা ওয়াজ শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা বিয়ার কথাটা আগে কইয়া লাই। এখন তার তো বিয়া হয় না, তে গিয়া ধরছে দাদা রে দাদা আপনি থাকতে আমার বিয়া না হর কথা মনে আছে নিও? আমার লগের ফলা পাইনি সুইটটা সেটটা লইয়া আনে, আর আমি গিয়ে হনো বিয়ে করতাম পারছি না, আপনি এটা যেমনি ওকে একটা লাইন করবেন। তো দাদার কাছে এই কথা কইছে পরে দাদা কয় আমারে তো জানাচ্ছা, আমারে জানাইলে তো একটা লাইন হইয়া গেল কইলে তো দিনে, আচ্ছা আবার যদি তোর বিয়ে আইয়ে আমারে খবর দিবি। তো খবর দিছে, তারে আবার দাদাই কইয়া রাখছে তোরে যেই প্রশ্নে মাইয়ার পক্ষ করু ফাললে জবাব দিবি, না হইলে আমার ফেলছাইয়া থাকবি, বাহিটা আমি বুঝা। এই বুদ্ধি দিছে পরে দাদাই লগে দিয়ে বইয়া নিছে আমরা ইয়ার মতো মাকসুদ ভাইয়ের মতো মনে করেন আমি নাতি এবার দাদাই তো বইয়া নিছে। পরে জিগাইছে ইয়া হেতারার ভিতরে আবার একজন আছে ভালো কথা জানে, মাইয়ার দাদা এসে রকেতেছে না বাঁচলে আপনি নাতিন জামাই হইতেন যদি আল্লাহ আল্লাহ করে বিয়া হয়। আচ্ছা নাতিন জামাই ইয়া ফজরের নামাজ কয় রাকাত? হাতে মনে মনে কই গোসল করি না 7 দিন হইছে। আমার এই জায়গায় ফজরের নামাজ গুলো কয় রাকাত কিতা কইতাম রে? না পারলে না কিতা করেন? সচেতন শ্রোতা না পারলে কিতা করেন রে? অন্তে যখন জিজ্ঞেসে নাতিন জামাই ফজরের নামাজ কয় রাকাত, দাদার ভাই চাইতে আছে। দাদা খেলিয়ে কয় ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোস কীর্তি। আমি জিজ্ঞেসি তোরে ফজরের নামাজ কয় রাকাত, তুই আমার কাছে কোস করে 4 রাকাত, তুই তো এটা ফার হচ্ছে তো তুই তারার কাছে না কইবি ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোস কীর্তি এটা। তখন থেকে খেলিয়ে কয় 4 রাকাত। বর্ষণী মাশাল্লাহ ফারসে বিয়া ঠিক। ও মুসলমান
সব জায়গাত কায়দা না রে আব্বা। এই আব্দুল কুদ্দুসে তো ধরা খাইয়া লাইছে রে। এখন আল্লাহ ডাক দেয়া কয় তারে তুমি ঘুষি দিসলানি? কইব জি আল্লাহ দিছি। কয় তখন ঘুষি দাও। আবার ঘুষি দিছে। কইতে এখন কি থা কয়? আল্লাহ সোয়াব চায়। কই দিয়া লাও না সোয়াব। বুখারী শরীফের হাদিস। সোয়াব যখন দিয়া লাইছে 200 সোয়াব দিয়া আব্দুল কুদ্দুসে জান্নাতের দিকে আড়া শুরু করছে। আল্লাহ ফেরেশতা ইয়া ডাক দিছে, আব্দুল মালিক হলো জাহান্নামের দারোয়ান। জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক আইয়া কয় কি তো কই যান? কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কইটা তো আগের কথায় না। 200 সোয়াব দেওয়ানের পরে আবার নতুন করে হিসাব হইব। 200 সোয়াব দিয়া লাইছেন, ওই যে বাসের কন্ট্রাক্টর রে এটা হিসাব ছাড়া হন আবার যাওন যাইত না। কাউটি কিতা কও আল্লাহ না কইছিল যাইতাম। আমিও তো কইছে, কিন্তু 200 সোয়াব যে মাইদে দিয়া লাইলেন, অহন কম হয় না বেশি হয়, আবার নতুন করে হিসাব হইব। আব্দুল কুদ্দুসরে ডাক দিয়া যখন হিসাব ওজন দেওয়া শুরু করব, তে দেখবো 25টা সোয়াবের লাগিয়া তার জান্নাত ছুটটা গেছে। সোয়াব দিছে কত? কত কোনো 900। তখন 200 দিয়া সবচেয়ে পরে 25টা সোয়াব কম হয়। 25টা সোয়াবের লেগে জান্নাতও যাইতে পারে না। আল্লাহ কব কি তারে? আল্লাহ কম হয় তো কম হইলে জাহান্নামও যাইগাও। নিশ্চিত জান্নাতরা ভাইয়া জাহান্নামও যাইগাও লাগবো 5 টাকা বাসের বাড়ার লেগে। করেন নাদান্না ফানা করেন, আরো বাসের ভাড়া মারেন, হমা চুরি করে খান। হেতারা গাছের নাইফল ফেটে খাই আলাম। শৈল যখন আল্লাহ জোর দিছে হেতারে খিচ্ছালাম কটা পাতলা বেড়াগিরি দেয়া জান্নাতে যাইবেন গা বছরে বছরে হজ কইরা। খাইছ তো খারাপ মাকসুদ ভাই, এত খারাপ খাইছ। হজ গিয়া সেটা কাবাগরের আঞ্জা দিয়া ধইরা কানতে আছে, আল্লাহ যা গোনা করছি মাপ চাইয়া যাইতে আছি, সামনের বছর গোনা কইরা আবার আইতে আছি। কিরম ফিটা ফানা আনতাস? ফিটটাই মজবো, ফিটটাই মজবো। ক্ষমতা পাইলে যেটা করতাম, যেটা মনে হয় এটাই করো। আরে বেটা ক্ষমতা কচু ফাতার ফানি, ঠিক কিনা কও? টলো বলো কাজ দিয়ে বললে বান দিয়েও রাখতে পারতা না, কল্পনাও করে নাই। 17 বছরের এই যে একেবারে ক্ষমতা ফাঁকাফুক্ত করে বসা ফলাফলের স্লোগানের ভিতরে গরম বাতলিও খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা? ক্ষমতা দেখা দেখলাম না আমরা এই বয়সে কম দেখছি, এই বয়সে কম দেখছি রে। খাসির গুস্ত লাইন রাখছে বু না। আল্লাহকে তুমি খাইতে পারতা না? তোমাদের যাদের জন্য রান্না হয়েছে তারা বাদ, তোমার জন্য খাসির গুস্ত না। তো ফেরেশতারা জিজ্ঞেস আল্লাহ ডি কারা খাইব? কই মিছিল করে ফলাফাই নিয়ে আইতেছে, এইখান বইয়া খাইয়া লাগবে। খেলা কার? ফায়সালা কার? আরে রাইন তো রাখছে কার লাগা খাইলো রানলো কার লাগিয়া খাইলো কেনা? এই রে আল্লাহ, আল্লাহ চিনো না হন, আল্লাহ চিনো না, চিনবা হাবলা আল্লাহ বইত না। আল্লাহ চিনবা যাবলা হাবলা আল্লাহ বইত না। রানলো কার লাগিয়া খাইলো গেলা কি কারবার রে? এত তার আন্দোলন গেল, যাওন লাগলো না। আর এইরকম একটা কারবারে গরম ভাতরে খাইয়া যাওন গেল। এরপরও আল্লাহ চিনো না, আর চিনবা কবে? কম করছ। কত ইমাম সাহেবকে বেজ্জতি করে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ। ওলামায়ে কেরাম ওয়াজ করেছে, ওয়াজ তোমার পক্ষে যায় নাই। ওয়াজ তোমার পক্ষে না যাওয়ার কারণে আলেম ওলামাকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ। 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজানে ঘুমাতে যায় নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ 92% জন লোক মুসলমানের দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে,
হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে। সেই দেশের জেলখানাগুলোর ভিতরে তোমরা জায়গা দিয়েছো চোর গুন্ডা বদমাইশগুলোকে, ময়দানে ছেড়ে দিয়েছো, আর আবার আলেমুল আমাকে তোমরা জেলখানায় ঢুকিয়েছো। ঠিক কি না বলো? তামাশার একটা শেষ আছে। অহন আল্লাহ চিনছ না, চিনবা আপনার সর চামড়া থাকতো না, সর চামড়া থাকতো না। এখনো সময় আছে, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আসো সোনার মানুষ হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ? ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিথ্যা কথা বলবো না। পৃথিবীতে এমন কেউ আছে আমার মিথ্যা কথা বলাইতে পারবে? আমি নামাজ ছাড়বো না। পৃথিবীতে এমন কোন শক্তি আছে আমার নামাজ ছাড়াইতে পারে? আমি মানুষের হক নষ্ট করব না। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আমার মানুষের হক আমার দিয়ে নষ্ট করাইতে পারে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে থেকে একটা রোজাও ভাঙবো না। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আমাকে রোজা ভাঙাইতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়ে নেব, বিশ্বাস করে নেব, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এটাই হোক আজকের মাহফিলের মূল সিদ্ধান্ত। আমি আল্লাহর হব, আল্লাহ আমার হবে। ঠিক কিনা কম? আর মান্লাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। কিসের ভয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, ছয়গড়িয়ার মানুষ, কোনো ভয় নাই। আল্লাহ বলছেন কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিসের ভয় তোমাদের? কোনো টেনশন, কোনো চিন্তা নাই। ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। জোরে সোরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে পড়ুন, জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ুন, জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার
ঠিকানায় আল্লাহ যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জনপদ ঢাকা চিটাগং হাইওয়ে সংলগ্ন উল্লেখযোগ্য একটি গ্রাম, যে গ্রামের নাম ছয়ঘরিয়া। সেই গ্রামের প্রাচীন একটা পরিবার, যে বাড়িটির নাম খন্দকার বাড়ি। কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৬৮তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ ১৬ এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সেই পরন্ত বিকেল থেকে আকাশে যখন মেঘের ঘনঘটা, এর ফাঁকে এক পশলা বৃষ্টি, রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, বালুময় পৃথিবীকে যখন বালুমুক্ত করে দিয়েছে, এই জনপদের মানুষগুলো গরমে যখন হাঁসফাঁস করছিল, গরম তীব্র গরম যখন কষ্ট দিচ্ছিল, এক পশলা বৃষ্টি আর উতাল হাওয়া সেই গরমের মাঝে যখন স্বস্তি দান করেছেন, এমন এক অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে জেনে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মুরব্বী নাগরিক, বয়সের ভারে যিনি নজো হয়ে গেছেন, অসুস্থতা যাকে মাহফিল থেকে দূরে রাখতে পারেনি, জনাব আলহাজ খন্দকার মাকসুদুল হাসান, আজকের মাহফিলের বিশেষ বক্তা, মাগরিবের পরে যিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনাদের এলাকার ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষাপীঠ চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক, খন্দকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারি মৌলানা আবদুল্লাহ আল আমিন, উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, এই এলাকার সন্তান, বাইরে যারা ভালো ভূমিকা রাখছেন এমন ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি এরকম করলা কেন? দাঁড়াও দাঁড়াও, এরকম করলা কেন? সরি বলো, বসো। এটা একটা মাহফিল না, তুমি এটাকে দুষ্টামির জায়গা মনে করছো? একটা শব্দ করবা না কেউ, বাচ্চারা। অনেক দূর দূরান্ত থেকে মেহমানেরা এসেছেন। এই গ্রাম একটা ঐতিহ্যধন্য গ্রাম। এখানে এমন কোনো কাজ করা যাবে না যে গ্রামের বদনাম হয়। এক দুইজনের জন্যই বদনাম হয়, সবার জন্য বদনাম হয় না। কিন্তু আমরা সবাই অ্যাটেনশন থাকবো, কোনোভাবেই কেউ। তুমি দেখছো না নমুনা কি? আমি তো খালি মুখে বললেও তো কথা শোনার কথা। আপনি তো কি পাচ্ছেন? আপনি কি সাউন্ড পাচ্ছেন? আহা, আমি আপনারই জিজ্ঞেস করতেছি, তো আপনারটা আপনি বলবেন যে হে জি হুজুর আমি পাচ্ছি। আহা, আমি তো অন্যটা বলি নাই, আপনি পাচ্ছেন কিনা জিজ্ঞেস করছি। তা আপনি সবার দায়িত্ব নেন গীতের। নির্বাচন করব জননেতা। আমি আবার জিগাই কিতা কয় কিতা, অন্যরা না পাইলে তো এটা আমি দেখবো। আপনারই জিজ্ঞেস করছি এখানে শোনা যায় কিনা। আমি যেই লোক আপনারা হইছেন, আমি মাইক ছাড়া কথা বললো আপনারা শোনার কথা, তো শুনতে পাচ্ছেন না কেন? পারস্পরিক কথা বলছেন, বাচ্চারা কথা বলছে, এজন্য আপনারা এখনো শুনতে পাচ্ছেন না। যখন নিথর নিস্তব্ধভাবে কথা শুনবেন, সবাই শুনতে পাবেন। ওই যে দেখেন না আপনারা কেমনে কথা কত শুনবেন কেমনে। ইমাম সাহেব হুজুরে কথা কোন যেত না, দিব্যা যেমন বইয়া থাকে খাদে লাগিয়ে। হ্যাঁ, আমরা সবাই মিলে মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ।